ভারতে ইলিশ সরবরাহ বন্ধ হলে দাম কমবে বলে ধারণা ছিল অনেক ক্রেতার। তবে ফরিদপুরে বাজার সিন্ডিকেটের কারণে ইলিশ থেকে গেছে নাগালের বাইরেই। অবৈধভাবে মজুতের মাধ্যমে বাজারে সরবরাহ কমিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ ভোক্তাদের। ফরিদপুরে ইলিশ মাছের বড় আড়তদার রয়েছে ৭ জন। তারাই দাম নিয়ন্ত্রণ করে থাকে বলে অভিযোগ ক্রেতাদের। তবে আড়তদাররা বলছেন ভিন্ন কথা। ফরিদপুর পৌর এলাকাতে প্রতিদিন ৬০ থেকে ৭০ মণ ইলিশের চাহিদা থাকলেও এবার সাগর নদীতে ইলিশ ধরা পড়েছে কম। উপরন্তু পরিবহন খরচ, খাজনা সহ নানা কারণে খুচরা পর্যায়ে দাম বেড়ে যায় বলে বলছেন তারা। হাজী শরিয়াতুল্লাহ বাজারের রূপালী ফিশের স্বত্বাধিকারী হারান সরকার জানান, ইলিশের মৌসুমে গড়ে প্রতিদিন ফরিদপুর সদর উপজেলার বাজারগুলোতে ১০০ থেকে ১১০ মণ ইলিশ আনা হয়। তবে মৌসুম ব্যতীত এর হার ৪০ থেকে ৬০ মণের মধ্যে বা তারও কিছু কম বেশি থাকে। বাজারে মাছ ব্যবসায়ী বলছে, সাগর বা নদীতে ইলিশ ধরা পড়ছে কম, তাই বাজার দরও একটু বেশি। আর এই কারণে চাহিদা অনুযায়ী সরবরাহও তেমন নেই। ফরিদপুরের শরিয়াতুল্লাহ বাজার, টেপাখোলা বাজার, হেলিপ্যাড মাছ বাজারে বর্তমানে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৭০০ টাকায়। আর ১ কেজির চেয়ে একটু বড় আকৃতির ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৯০০ থেকে ২২০০ টাকায়। এছাড়া একদম ছোট আকৃতির ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকায়। প্রতিটি বাজারেই বিক্রেতারা একই দামে বিক্রি করছে। বাজারগুলোতে সিন্ডিকেটের অদৃশ্য নিয়ন্ত্রণ লক্ষ্য করা গেছে। ইলিশ সিন্ডিকেটের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি ক্রেতাদের। আরিফ হক, মাই টিভি।